তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। প্রিয় ভাইরা, অসীম সরকারের মুখ থেকে আপনারা কি শুনলেন? যে উনি কোরআন সম্বন্ধে 3টি কথা বললেন। প্রথমটি হলো এই যে কোরআন নাকি বদরের যুদ্ধে পুড়ে গিয়েছিল এবং তারপর 27 জন শয়তান মিলে এই কোরআন নাকি লিখেছে। আর শেষের কথায় তিনি বললেন যে কোরআনে এটা স্পষ্টভাবে লেখা আছে যে কাফিরদেরকে ধরে ধরে হত্যা করার কথা বলা আছে, অর্থাৎ মুসলমানদের আদেশ দেয়া হয়েছে যে কাফিরদেরকে ধরে ধরে হত্যা করো, যেখানে পাও সেখানে হত্যা করো। আসুন ওনার কথার 3টি কথারই আজ উত্তর দেব ইনশাআল্লাহ। প্রথম কথা কি না, কোরআন নাকি বদর যুদ্ধে পুড়ে গিয়েছিল। এই বক্তব্যটা ইতিহাসগতভাবে হাস্যকর। প্রথমেই প্রশ্ন আসে যে বদরের যুদ্ধ আসলে কখন হয়েছিল? সেটা হয়েছিল হিজরি 2য় সনে 624 খ্রিস্টাব্দে। আর কোরআন তখন কোনো একখানা বই আকারে ছিলই না যে তা পুড়ে যাবে। বাস্তব ইতিহাস কি? কোরআন নাজিল হয়েছে 23 বছর ধরে ধাপে ধাপে। সাহাবারা কোরআন মুখস্থ করতেন, অর্থাৎ হিফজ করতেন। হাজার হাজার হাফেজ ছিলেন। আয়াত লেখা হতো চামড়া, খেজুর পাতায়, হাড়ে, পাথরে। বদরের যুদ্ধে কোনো কোরআনের কপি পড়ার ঘটনা তো দূরের কথা, এমন কোনো ইসলামী বা অইসলামী ঐতিহাসিক সূত্রই নেই। এটা ইতিহাস নয়, মিথ্যা কল্পকাহিনী। আসল কথা হলো এই যে বদরের যুদ্ধ যখন হয়েছিল তখন কোরআন লেখাই হয়নি। কিছু কিছু কোরআনের আয়াত নাজিল হয়েছে ঠিকই, তা মানুষের মুখে মুখে আছে। কোরআন সম্পূর্ণভাবে যেখানে লেখাই হয়নি সেখানে তার পড়ার কথাটা কিভাবে আসতে পারে? দ্বিতীয় নম্বরে তিনি কি বললেন যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছি। এটাও একটা হাস্যকর যুক্তি ছাড়া আর কিছুই নয়। আসুন সেটা কিভাবে? এই বক্তব্য শুনেই প্রশ্ন আসে, যদি 27 জন শয়তান কোরআন লিখতো তাহলে কোরআনে কেন বলা হবে যে শয়তান তো মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজের আদেশ দেয়? সূরা বাকারার 169 নম্বর আয়াত। শুনুন ভাইরা, যদি শয়তান কোরআন লিখতো তাহলে শয়তানের বিরুদ্ধে কথাবার্তা যেগুলো বলা হয়েছে শয়তান সেটা লিখতো কেন? এটাই তো আসল কথা না? শয়তান খারাপ, শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তানের ফাঁদে পড়ো না, এই ধরনের কথাবার্তা কোরআন শরীফে লেখা হতো কেন? শয়তান যদি লিখতো তাহলে সেটা তো বাদ দিয়ে দিত বা সেটা লিখতো না। নিজের নামের খারাপ কথা কি কেউ লিখতে পারে? এটাও একটা হাস্যকর বিষয়। শুধু তাই নয়, শয়তানকে কোরআনে কি বলা হয়েছে? অভিশপ্ত, পথভ্রষ্ট, জাহান্নামী। আর সবচেয়ে বড় প্রশ্ন, শয়তান কেন এমন একটি গ্রন্থ লিখবে যে গ্রন্থ পড়লে মানুষ মদ ছাড়ে, ব্যভিচার ছাড়ে, জুলুম ছাড়ে? আর শুধু তাই নয়, শয়তানের অনুসরণটাই ছেড়ে দেয়। এবার আসি 3 নম্বর কথাতে। কোরআন কাফেরদের ধরে ধরে হত্যা করতে বলে। এখানেই আসল প্রতারণা। এখানে আয়াতের অর্ধেক কেটে প্রেক্ষাপট বাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। যে আয়াতটা বেশি অপব্যবহার করা হয় সেটা হলো সূরা তাওবার 5 নম্বর আয়াত, তোমরা মুশরিকদের যেখানে পাও হত্যা করো। এখানেই থামিয়ে দেয়া হয়। কিন্তু আল্লাহ কি কারণে, কাদের বিরুদ্ধে, কোন পরিস্থিতিতে বলেছেন সেটা বলা হয় না। আসুন এর আসল প্রেক্ষাপট বা কনটেক্সটটা কি তা নিয়ে আলোচনা করি। যারা, এই যে যারা কথা বলা হয়েছে, কাদের জন্য বলা হয়েছে? না মুসলমানদের সঙ্গে চুক্তি ভেঙেছে যারা, নিরপরাধ মানুষকে হত্যা করেছে যারা, মক্কা থেকে মুসলমানদের তাড়িয়েছে যারা, বারবার যারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে তারা। অর্থাৎ 1400 বছর আগে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন তার সাথে মুশরিকদের সাথে কিছু চুক্তি হয়েছিল যে তোমরাও আর আমাদের সাথে যুদ্ধ করবে না আর আমরাও তোমাদের সাথে যুদ্ধ করব না, কোনো অন্যায় অত্যাচার করব না। কিন্তু বারংবার মুশরিকরা কি করলো? যে যুদ্ধ করতেই থাকলো, অন্যায় অত্যাচার করতে থাকলো এবং মানুষকে গণহত্যাকারে হত্যা করতে থাকলো। অর্থাৎ যখন বারবার চুক্তি ভঙ্গ করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও 50 দিনের সময় দিয়েছিলেন তাদেরকে যে তোমরা শুধরে যাও, তোমরা ভালো পথে এসো, তোমরা চুক্তি ভঙ্গ করো না, বারবার এভাবে আমাদের হেনস্থা করো না। আর সেই 50 দিন পার হওয়ার পর আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তোমরা ওই কাফেরদেরকে, যারা তোমাদেরকে অত্যাচার করছে, যারা তোমাদের চুক্তি ভঙ্গ করছে, ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো।
কথাটা ঠিক তখনকারের কথা, কথাটা এখনকারের কথা নয়। এটাই হচ্ছে অসীম সরকার কিংবা ওর মতো আরো হাজারো মানুষের বোঝার ভুল। দেখুন, কোরআন নাজিল হয়েছে কেবলমাত্র এই বর্তমান মানুষের জন্য নয়। এই কোরআন বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতে যা হয়েছিল সমস্ত কিছুর প্রেক্ষাপটে নাজিল হয়েছে। অর্থাৎ এই কোরআন সর্বকালের জন্য, শুধুমাত্র বর্তমান কালের জন্য নয়। কোরআনে যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলো শুধুমাত্র বর্তমান মানুষের জন্য বলা হয়েছে, এ কথা ভাবাটাই ভুল। অতীতে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনার বিবরণ দিয়ে মানুষকে ভালো পথে আনার আদেশ দেয়া হয়েছে। ভাইরা, একটু ভালোভাবে চিন্তা করুন। যারা এই সমস্ত আয়াত নিয়ে বিভ্রান্ত হয়, এই সমস্ত কোরআনের কথাগুলো নিয়ে ভাবতে থাকে যে আমাদের উপরে এখন এই সময়ে সমস্ত কথাই আল্লাহ তাআলা বলছেন, তারা কিন্তু ভুল করছেন। এটা কোনো সাধারণ হিন্দু, খ্রিস্টান বা অমুসলিমদের জন্য নয়। এটা ছিল যুদ্ধরত চুক্তি ভঙ্গকারী শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি। আল্লাহ নিজেই পরের আয়াতে কি বলেছেন এটা কি জানেন? তিনি বলেছেন, যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। সূরা তওবার আয়াত নম্বর 5 এর পরের অংশ। আরো পরিষ্কার করে আল্লাহ বলেন, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে শুধু তাদের সঙ্গেই যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। সূরা বাকারা আয়াত নম্বর 190। তাহলে প্রশ্ন আসে যে কোথায় লেখা আছে নিরীহ হিন্দুদের হত্যা করো? কোথায় লেখা আছে ধর্মের কারণে মানুষ মারো? কোথাও নেই। কোরআনের স্পষ্ট নীতি কি? না, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা আয়াত নম্বর 256। যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। সূরা মাইদা আয়াত নম্বর 32। এই আয়াতগুলো কি শয়তান লিখেছে? পরিশেষে বলি, যিনি অর্থাৎ অসীম সরকার বা অসীম সরকারের মতো আরো যারা এই সমস্ত প্রশ্ন উত্থাপন করে, তারা আসলে কোরআনের ইতিহাস জানেন না, আয়াতের প্রেক্ষাপট জানেন না, অথবা জেনে শুনে বিদ্বেষ ছড়াচ্ছেন। কোরআন কোনো যুদ্ধবাজ গ্রন্থ নয়। কোরআন হলো নৈতিকতা, আত্মশুদ্ধি, ন্যায় বিচার, মানবতার গ্রন্থ। কোরআন মানুষকে মানুষ বানাতে এসেছে, মানুষকে খুন করতে আসেনি। প্রিয় ভাইরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।